সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ আকবর হোসেন খান, ইংরেজি প্রভাষক, ইংরেজি বিভাগ আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর। আজ আমি তোমাদের ইউনিট 1 লেসন 3 টু উইমেন এই লেসনটা নিয়ে আলোচনা করব। এই লেসনে দুইটা মহিলা নবকাশচারী নিয়ে আলোচনা করা হয়েছে। একজন হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং আরেকজন হচ্ছে দক্ষিণ ভারতের কল্পনা চাওলা, যারা ইতিহাসের পাতায় প্রথম মহিলা নবকাশচারী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন নবকাশে পা রেখে। Valentina Tereskova was born in the village of Maslenikovo, Tutovskaya district in central Russia. অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা কেন্দ্রীয় রাশিয়ার ম্যালিনকোভো তুtovskaya ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেন। Tereskova's father was a tractor driver. তেরেস্কোভার বাবা ছিল একজন ট্রাক্টর চালক and her mother worked in a textile plant. এবং তার মা একটা টেক্সটাইল প্ল্যান্টে বা কারখানায় কাজ করতেন। Tereskova began school in 1945 at the age of 8 এবং তেরেস্কোভা 1945 সালে 8 বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু করেন and continued her education through distance learning এবং সে তার এই শিক্ষাটা দূরবর্তী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তার শিক্ষাটা সে চালিয়ে যায়। She became interested in parachuting from a young age অর্থাৎ সে তার ছোটবেলা থেকে এই প্যারাশুট চালানোর প্রতি সে খুব উৎসাহী ছিল and trained in skydiving at the local aero club এবং স্থানীয় একটা অ্যারো ক্লাবে সে স্কাইডাইভিং এর উপর প্রশিক্ষণ নেয়, making her first jump at the age 22 on 21st May 1959 অর্থাৎ তার যে প্রথম লাভটা সে করে 22 বছর বয়সে 21 মে 1959 সালে। At that time she was employed as a textile worker এবং সে তখন একটা টেক্সটাইলের কর্মী ছিলেন in a local factory, একটা আঞ্চলিক ফ্যাক্টরিতে। It was her expertise in skydiving, এটা ছিল তার একটা অভিজ্ঞতা বা পারদর্শিতা in skydiving that lead to her selection as a cosmonaut অর্থাৎ তিনি এই স্কাইডাইভিং এ এতখানি দক্ষ হয়ে উঠেছে যে তাকে সিলেকশন করা হয়, একজন নবকাশচারী হিসেবে তাকে সিলেকশন করা হয়। After the flight of Yuri Gagarin অর্থাৎ ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পর the first women being to travel to outer space in 1961 অর্থাৎ এই ইউরি গ্যাগারিন হচ্ছে সে প্রথম মানব যে এই মহাকাশে প্রথম পা রেখেছিলেন 1961 সালে। The Soviet Union decided to send a women in space তারা সিদ্ধান্ত নিল যে এবার আমরা একটা মহিলা নবকাশচারীকে আকাশে পাঠাবো। On 16 February 1962 অর্থাৎ 1962 সালের 6 ফেব্রুয়ারি প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা was selected for this project অর্থাৎ 1962 সালে প্রোলেটারিয়া নামক একটা প্রজেক্টে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে সিলেক্ট করা হয়। Among more than 400 applicants অর্থাৎ 400 এই প্রজেক্টের জন্য প্রায় 400 জন আবেদন করেছিল, তার মধ্যে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে সিলেক্ট করা হয়। Tereskova had to undergo a series of training অর্থাৎ তেরেস্কোভাকে অনেকগুলো ট্রেনিং এর মধ্যে বা প্রশিক্ষণ গ্রহণ করতে হয়েছিল। that included weightless flight যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ভারসাম্যহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট অর্থাৎ একাকিত্ব পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি এবং রকেট তত্ত্ব, স্পেসক্রাফট সম্বন্ধে ইঞ্জিনিয়ারিং এবং স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। 120 প্যারাশুট জাম্পস এবং তাকে 120টা প্যারাশুট জাম্প দেওয়ানো হয়েছিল তাকে দিয়ে। and pilot training in MiG-1 UTI জেট ফাইটার্স এবং MiG-15 জেট ফাইটার্স অর্থাৎ and pilot training in MiG-15 UTI জেট ফাইটার্স তাকে এই পাইলট ট্রেনিং দেওয়া হয়েছিল MiG-15 জেট ফাইটার্স বিমানে। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963 অর্থাৎ এই তার যে মহাকাশে যে নবকাশ যাত্রা এটা একটা কি সে সাকসেসফুল ভাবে একটা যাত্রা শুরু করে ভস্টক 5 এর 14 জুন 1963 সালে। তেরেস্কোভা began preparing for her own flight এবার তেরেস্কোভা it could Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. অর্থাৎ
এই ভস্টক 5 এর সার্থকভাবে তার মহাকাশ যাত্রা করার পর 14 জুন 1963 যেখানে সে সার্থকভাবে মহাকাশ যাত্রা করে, এবার সে নিজে প্রস্তুতি দেয়। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, তেরেস্কোভা and her backup cosmonaut Solovia were dressed in space suit। অর্থাৎ তেরেস্কোভা এবং তার যে সহযাত্রীরা নৌকার যাত্রীরা ছিল তারা কি ড্রেস করে, তারা তাদের পোশাকে মহাকাশ যানের পোশাকে সজ্জিত হয় and taken to the space shuttle launch। এবং এই মহাকাশের শাটেল যাত্রা শুরু হয় বাই এ বাস, একটা বাসে করে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন এন্ড লাইফ সাপোর্ট চেক, তার এই যোগাযোগ ব্যবস্থা সবকিছু চেক করার পর এবং লাইফ সাপোর্ট চেক করার পর শি ওয়াজ সিল ইনসাইড ভস্টক 6, তাকে এই ভস্টক 6 এর ভিতরে সিল করা হয়। ফিনিশিং এ 2 আওয়ার কাউন্টডাউন, এবং 2 ঘন্টা কাউন্টডাউনের পর ভস্টক 6 লঞ্চ হোল্ডলেসলি, এই ভস্টক 6 টা ত্রুটিবিহীনভাবে উড্ডয়ন করতে থাকে। Although Tereskova experienced nausea and physical discomfort, যদিও তেরেস্কোভা বমি ভাব এবং শারীরিক কিছু অস্বস্তি ফিল করতেছিল ফর মাস অফ দ্য ফ্লাইট, কারণ এই ফ্লাইটটা তার অধিকাংশ সময় অনেক সময় ধরে তাকে ফ্লাইট করতে হয়েছিল, উড্ডয়ন করতে হয়েছিল। সে অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, সে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল 48 বার। and spent almost 3 days in space, এবং প্রায় এই মহাকাশে সে প্রায় 3 দিন অতিবাহিত করেছিল। উইথ এ সিঙ্গেল ফ্লাইট, একটা সিঙ্গেল ফ্লাইট, she logged more flight time than the combined time of all American astronauts। অর্থাৎ যত আমেরিকান মহাকাশে ছিল তার থেকে সে সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে যানে যাত্রা করেছিলেন। who had flown before that day। Tereskova also maintained a flight log and took photographs of the horizon। Tereskova যখন এই মহাকাশে গিয়েছিলেন তিনি অনেকগুলো ছবি নিয়েছিলেন, which were later used to identify aerosol layers within the atmosphere, যেগুলোকে অ্যারোসল হিসেবে পরীক্ষা করার জন্য পরিবেশে ব্যবহার করা হয়েছিল। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5। অর্থাৎ Vostok 6 এটা ছিল একটা চূড়ান্ত একটা ফ্লাইট and was launched 2 days after Vostok 5। অর্থাৎ Vostok 5 এর যাত্রা শুরু করার 2 দিন পরে এটাকে এই Vostok 6 এর যাত্রা শুরু করা হয়েছিল। which carried Valery Vygotsky into a similar orbit for 5 days, যেটাকে 5 দিন ধরে পৃথিবীর কক্ষপথে ঘোরানো হয়েছিল বা অবতরণ করা হয়েছিল। ল্যান্ডিং 3 hours after Tereskova, এই Tereskova ল্যান্ডিং করার 3 ঘন্টা পরে এটাকে অবতরণ করা হয়েছিল। The two vessels approached each other within 5 kilometers at one point। অর্থাৎ 5 কিলোমিটার একটা দূরবর্তী অবস্থানে থেকে দুইটি ভেসেল বা দুইটি মহাকাশযান অবতরণ করেছিল। and from space Tereskova communicated with Vygotsky and Soviet leader Khrushchev by radio। এবং এই মহাকাশে থেকে তেরেস্কোভা যোগাযোগ করেছিলেন ভাইগোটস্কির সাথে এবং সোভিয়েত নেতা ক্রুশচেভের সাথে রেডিওর মাধ্যমে। মাস লেটার ইন 1977, বেশ কয়েকবার পরে 1977 বেশ কিছুদিন পরে 1977 সালে তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জিওকোভস্কি এয়ার ফোর্স একাডেমি। অর্থাৎ বেশ এর কিছুদিন পরে 1977 সালে তেরেস্কোভা একটা ইঞ্জিনিয়ারিং এর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করে জিওকোভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে। আফটারওয়ার্ডস শি টার্ন টু পলিটিক্স, তারপর সে রাজনীতিতে যোগদান করে। ডিউরিং দ্য সোভিয়েতের রাজত্বকালে শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার, তিনি একজন প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন অফ দ্য সুপ্রিম সোভিয়েট অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের। Now this living legend is a member in the lower house of the Russian legislature। এখন তিনি রাশিয়ার নিম্ন আইনসভা কক্ষের একজন সদস্য। On her 70th birthday, when she was invited by the Russian Prime Minister, অর্থাৎ তার 70তম জন্মদিনে যখন তাকে রাশিয়ান প্রাইম মিনিস্টার আমন্ত্রণ জানাচ্ছেন, she expressed her desire to fly to Mars। আর সে এখনো এই মহাকাশে যাত্রা করার স্বপ্ন দেখে। ইভেন পরে 180, অর্থাৎ যদি সে আবার সুযোগ পায় তাহলে সে স্বপ্ন দেখে যে সে আবার মহাকাশে যাত্রা করবে। এবার আমরা পড়ব কল্পনা চাওলা সম্বন্ধে। কল্পনা চাওলা 17 মার্চ 1962, 1 ফেব্রুয়ারি 2003। কল্পনা চাওলা তিনি দক্ষিণ ভারতের একজন মহাকাশ বিজ্ঞানী। কল্পনা চাওলা 17 মার্চ 1962, 1 ফেব্রুয়ারি 2003।
চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাই ইন্ডিয়া, অর্থাৎ চাওলা ইন্ডিয়ার কার্নাই শহরে জন্মগ্রহণ করে। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং অ্যাট টাগোর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, অর্থাৎ সে তার শিক্ষা শেষ করে টাগোর বাল নিকেতন হতে তার মাধ্যমিক শিক্ষা। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোর্ন উইমেন, সে প্রথম ভারতীয় মহিলা। She is the first Indian born woman and the second person in space, অর্থাৎ সে মহাকাশ যাত্রী হিসেবে ইন্ডিয়া থেকে প্রথম and the second person in space, এবং মহাকাশে তিনি দ্বিতীয় ব্যক্তি from this subcontinent, এই উপমহাদেশ হতে। After graduating in aeronautical engineering, অর্থাৎ aeronautical engineering এর পর গ্র্যাজুয়েট করার পর from Punjab Engineering College, পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ হতে ইন্ডিয়া in 1982, চাওলা moved to the United States the same year, অর্থাৎ after graduating, অর্থাৎ aeronautical engineering college পাঞ্জাবের aeronautical engineering কলেজ হতে গ্র্যাজুয়েট করার পর 1982 সালে চাওলা একই বছরে আমেরিকায় যান। চাওলা moved to the United States in the same year. She obtained her master degree in aerospace, অর্থাৎ aerospace এর উপর, মহাকাশের উপর সে তার মাস্টার ডিগ্রি অর্জন করে aerospace engineering from the University of Texas in 1984, অর্থাৎ সে এই aerospace engineering এর উপর মাস্টার ডিগ্রি অর্জন করে 1984 সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস হতে। Later she did her PhD, পরবর্তীতে সে তার এই ডক্টরেট অর্জন করে aerospace এর উপর aerospace engineering in 1988, অর্থাৎ পরবর্তীতে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন aerospace engineering এর উপর 1988 সালে from the University of Colorado, অর্থাৎ ইউনিভার্সিটি কলোরাডো হতে। Determined to become an astronaut, অর্থাৎ তিনি খুব দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে তিনি একজন নভোকারী হবেন। Even in the face of the Challenger disaster, এমনকি ওই চ্যালেঞ্জার একটা মহাকাশ যান যেটা একটা দুর্ঘটনা হয়েছিল 1986 সালে, এটার এই দুর্ঘটনা হওয়া সত্ত্বেও সে এই মহাকাশে যাত্রা করতে চেয়েছিল 1986, that broke apart 73 seconds into its flight, অর্থাৎ 1986 সালে চ্যালেঞ্জার মহাকাশ যানে একটা দুর্ঘটনা হয় যেটা মহাকাশে 73 সেকেন্ড যাওয়ার পথেই 73 সেকেন্ড পরে এটা একটা দুর্ঘটনা পতিত হয়েছিল, লিডিং টু দ্য ডেথ অফ ইটস 7 ক্রু মেম্বার্স, এবং এটা 7 জন ক্রু মেম্বার্স মৃত্যুবরণ করেছিল। চাওলা জয়েন্ট নাসা ইন 1988, চাওলা এই নাসা 1988 সালে যোগদান করে। she began working as a vice president where she did computational fluid dynamics research, অর্থাৎ সে এক ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করে where she did computational fluid dynamics, অর্থাৎ সিএফটি বা কম্পিউটার ফ্লুইড ডাইনামিক্স এর উপর একটা সে গবেষণা করে on vertical take off, অর্থাৎ ভার্টিক্যাল টেক অফ কিভাবে করা যায় and landing, কিভাবে সমান্তরাল বিহীনভাবে উড্ডয়ন করা যায় এবং অবতরণ করা যায়। In 1991 সালে she got US citizenship and started her career as a NASA astronaut, এবং সে তার ক্যারিয়ার নাসা অ্যাস্ট্রোনট হিসেবে শুরু করে। In 1995 she was selected for her first flight in 1996, তাকে তার প্রথম ফ্লাইটের জন্য 1996 সালে সিলেক্ট করা হয়। She spoke the following words while traveling in the weightless of space, যখন সে এই অজনহীন স্পেসশিপে যাত্রা করেছিল তখন তিনি একটা কথা বলেছিলেন, you are just your intelligence, তুমি হচ্ছে তোমার বুদ্ধিমত্তা, তুমি তা যা হচ্ছে তোমার বুদ্ধিমত্তা। she had traveled 1067 million miles, অর্থাৎ তিনি 10.67 মিলিয়ন অর্থাৎ 10.67 লক্ষ মাইল ভ্রমণ করেছেন, as many as 252 times around the earth, এবং পৃথিবীর চারপাশে তিনি 252 বার প্রদক্ষিণ করেছিলেন। Her first space mission began on 19 November 1997, তাই যে প্রথম স্পেস মিশন বা নভোকাশ যে মিশনটা সেটা শুরু হয়েছিল 19 নভেম্বর 1997 সালে with 6 other astronauts on the space shuttle, অর্থাৎ তার সাথে ছিল 6 জন নভোকাশচারী। শাটল কলম্বিয়া, যেটা ছিল কলম্বিয়া, on her first mission that lasted for 15 days, তার যে ফার্স্ট মিশনটা ছিল এটা প্রায় 15 দিন স্থায়ী হয়েছিল, 15 দিন স্থায়ী ছিল এবং 16 ঘন্টা 34 minutes and 4 seconds, অর্থাৎ
on our first mission that lasted for 15 days, 16 hours, 34 minutes and 4 seconds. তার যে প্রথম মিশনটা ছিল এটা প্রায় 15 দিন, 16 ঘন্টা, 34 মিনিট এবং 4 সেকেন্ড দীর্ঘ হয়েছিল। She traveled 6.5 million miles এবং তিনি 6.5 লক্ষ মাইল ভ্রমণ করেছেন। She was responsible for deploying the Spartan satellite এবং তিনি ছিলেন দায়ী এই Spartan স্যাটেলাইটটাকে স্থাপন করার জন্য, which however malfunction, যেটা কাজ করেনি, necessitating a spacewalk by Winston Scott and Taco Dewey, two of our fellow astronauters to return the satellite, যারা চেষ্টা করেছিল এই স্যাটেলাইটটাকে প্রতিস্থাপন করার জন্য। In 2000 she was selected for her second space mission এবং 2000 সালে তার দ্বিতীয় স্পেস মিশনের জন্য তাকে সিলেক্ট করা হয় STS-107। This mission was repeatedly delayed due to scheduling conflicts, অর্থাৎ এই মিশনটা বারে ওই শিডিউলের সংঘাতের কারণে এটাকে দেরি করা হচ্ছিল বা বিলম্ব করা হচ্ছিল, and technical problem, অর্থাৎ তার মহাকাশযানের টেকনিক্যাল বা যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশনটা বারে বিলম্বিত হচ্ছিল। On 16 January 2003, কল্পনা চাওলা finally started her new mission. কল্পনা চাওলা তার নতুন মিশনটা চালু করে with 6 other space crew, আর তার সাথে ছিল 6 জন মহাকাশ crew of the ill-fated space shuttle Columbia, ওই দুর্ভাগ্যপীড়িত সেই স্পেস যান কলম্বিয়া। She was one of the mission specialists, সে ছিল একজন এই মিশনের বিশেষজ্ঞ। Chawla's responsibilities included the microgravity experiments. চাওলার যে সমস্ত দায়িত্ব ছিল তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস ফর হুইচ দ্য ক্রিউ কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্ট, যেটার জন্য ক্রিউরা প্রায় 80টা এক্সপেরিমেন্ট চালায় বা পরীক্ষা চালায়। স্টাডি আর্ট, যার মধ্যে ছিল যেই পড়াশোনার মধ্যে ছিল আর্ট এন্ড স্পেস সায়েন্স, মহাকাশ বিজ্ঞান, অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট এন্ড অ্যাস্ট্রোনট হেলথ এন্ড সেফটি। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে এখানে তারা স্পেস সায়েন্স, মহাকাশ বিজ্ঞান, মাটি এবং পৃথিবী সম্বন্ধে গবেষণা স্টাডি করেছিল, অ্যাডভান্স টেকনোলজি সম্বন্ধে, ডেভেলপমেন্ট সম্বন্ধে, অ্যাস্ট্রোনট হেলথ এন্ড সেফটি, এবং কিভাবে এই মহাকাশে যাত্রা করলে এই মহাকাশ যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা কিভাবে দিতে হয়। আফটার এ 16 ডে সায়েন্টিফিক মিশন ইন স্পেস, অর্থাৎ এই যে সায়েন্টিফিক মিশন প্রায় 16 দিন পর অন 1 ফেব্রুয়ারি 2003, অর্থাৎ 2003 সালের 1 ফেব্রুয়ারি, কলম্বিয়া disintegrated over Texas during its re-entry into the Earth's atmosphere. এই কলম্বিয়া তাদের যে মহাকাশ যানটা কি হয়, ব্যর্থ হয়। All the crew in Colombia including Chawla died on only 60 minutes prior to their scheduled landing, অর্থাৎ তাদের যে শিডিউলড ল্যান্ডিং এর টাইম ছিল 16 মিনিট পূর্বেই তারা সেখানে মৃত্যুবরণ করে তাদের স্পেসশিপটা দুর্ঘটনার কারণে। ইনভেস্টিগেশন shows that, তদন্তে এটা দেখায় যে this fatal accident, এই মারাত্মক দুর্ঘটনা happened due to the damage on the Colombia's wings, অর্থাৎ এই দুর্ঘটনা হয় ওই কলম্বিয়ার যে যানটার একটা পাখার যান্ত্রিক ত্রুটির কারণে, caused by a piece of insulating foam from external fuel, অর্থাৎ একটা ফোম ঢুকে পড়ছিল এক্সটার্নাল ফুয়েল বা বাহ্যিক একটা জ্বালানি ট্যাঙ্ক থেকে, ফিলিং অফ ডিউরিং দ্য লস, অর্থাৎ যখন অবতরণ করছিল এই বাইরের বাহ্যিক একটা ট্যাঙ্ক থেকে একটা ফোম এসে পড়েছিল। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি-এন্ট্রি, অর্থাৎ পুনরায় এটা তীব্র তাপের কারণে হট গ্যাসেস পেনিট্রেটেড, ভিতরে গরম গ্যাসটা উৎপীড়ন হয় ইন্টেরিয়র অফ দ্য উইংস, এবং যে এটা যে পাখার ভিতরের অংশটা ডিস্টিং দ্য সাপোর্ট অফ স্ট্রাকচার, এবং স্ট্রাকচার বা কাঠামোর সাপোর্টটাকে নষ্ট করে দেয়, এন্ড কোজিং দ্য রেস্ট অফ দ্য শাটল টু ব্রেক ডাউন, যার ফলে এই যানটা ধ্বংস হয়ে যায়। এবং দুঃখবশত কল্পনা চাওলা এবং তার 6 জন নবকাশচারী তারা মৃত্যুবরণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আজ তোমাদের এই 2 জন উইমেন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এই চ্যাপ্টারটা, এই লেসনটা যদি আরো স্টাডি করো তাহলে আমার মনে হয় তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং তোমাদের যে বিষয়টা হচ্ছে যে এই লেসনটাতে তোমাদেরকে ওয়ার্ড যেগুলো মিনিং তোমরা বুঝতে পারতেছো না সেগুলোকে আন্ডারলাইন করবে এবং ডিকশনারি থেকে বা তোমাদের মোবাইলের ডিকশনারি থেকে তোমরা মিনিংগুলো বের করে বোঝার চেষ্টা করবে এবং বাসায় এটাকে আরো স্টাডি করবে। তাহলে আমার মনে হয় তোমরা ভালো করে এই বিষয়টা বুঝতে পারবে। এবং ধন্যবাদ।